चिड़ियों की चहक, फूलों की महक, पत्तों की खनक। এত বিপদের জায়গাতে আল্লাহ এত আরামের জায়গা তৈরি করে দেন, এত শান্তির রাস্তা তৈরি করে দেন। মুসলমান, ওয়ালাকিন্নাকুম তাস্তাআজিলুন, কিন্তু তোমরা এত তাড়াতাড়ি করছো কেন? আমার কাছে তোমরা আল্লাহর কাছে বিচার চাইছো বলে তাড়াতাড়ি। তাদেরকে আস্তে আস্তে নিষ্পেষিত করব, তাদেরকে পৃথিবীর মধ্যে আস্তে আস্তে সাহিত্য করব। করোনা ভাইরাস দিয়ে চীনকে দিলাম, 30টা দেশে এই ভাইরাস আসবে। করোনা ভাইরাস 30টা দেশে আসবে। ভারতবর্ষ 30টার মধ্যে 23 নম্বর আছে। 23 নম্বরে এই ভারতবর্ষ আছে। এই ভারতবর্ষে তো আসবে, এই ভারতবর্ষে তো ওই রোগ আক্রান্ত হবে। ভারতবর্ষে তো আসবে, কেরালা এসেছে, 2 জন ব্যক্তি মারা গেছে এই করোনা ভাইরাসে। ভারতবর্ষ ভুলে গেছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো যখন মানুষ পড়ে যাবে, ইসলাম যখন মুসলমানদের থেকে সরে যেতে চাইবে, আল্লাহ অন্য জাতি দিয়ে, অন্য কীট পতঙ্গ দিয়ে তাদেরকে সাহিত্য করবে। আল্লাহ এমন একটা ওষুধ পাঠিয়েছে, সেই ওষুধটা যে করোনা ভাইরাস। এই ওষুধটা সর্বপ্রথম ঠুকে হবে, পরপর ঠুকে ঘা হবে, চুলকাবে, দেখবেন এই পোকা ঢুকে যাবে। আপনারা যারা ফেসবুক দেখছেন, খবর দেখছেন, যারা ডাক্তার তারা দেখছেন, একজন চীনের ব্যক্তি ছেলেকে তুলে ধরেছেন, চীনা ব্যক্তি তুলে ধরেছেন, তাকে মুখে তুলো ভরে দেওয়া হলো, তুলো ভরে দিয়ে ঠোঁটটাকে চিমকে ধরা হলো, অনেক রকম ঔষধ তাদের দিচ্ছে। দেওয়ার পর টপ টপ করে ওখান থেকে পানি বের হচ্ছে। তারা এই চিমটি দিয়ে ঠোঁটটাকে ধরে টেনে বের করছে, মনে হচ্ছে ভিতর থেকে পোকা বের হচ্ছে। টানছে যত, পোকাটা বেরিয়ে আসছে তত। এটাই হচ্ছে করোনা ভাইরাস। আল্লাহ বলেছেন, যখন পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে যখন ইসলাম মানার মতো লোক থাকবে না, আল্লাহ রাব্বুল পৃথিবীর মধ্যে এক প্রকার হাওয়া পাঠাবেন, শীতল মৃদু হাওয়া। ফাতাখুদু আবাদহুম, প্রত্যেকটা মুমিন ব্যক্তির বগলে হাওয়াটি স্পর্শ করবে, তাকে তুকবাদু কুল্লু মুমিন ওয়া মুসলিমিন, প্রত্যেক মুমিন মুসলমান তাদের জান কবুল হয়ে যাবে। শুধুমাত্র পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে ওরাই যারা ইসলামের শত্রু, ইসলামের যারা সবচেয়ে কঠোর, ওই ব্যক্তিরা বেঁচে থাকবে। ওদের উপরে আল্লাহ এমন একটা ভয়ানক আযাব দিবে, যে আযাব দিয়ে তাদেরকে ধূলিসাৎ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম মানা ব্যক্তিদেরকে পৃথিবীতে ধ্বংস হতে দেবেন না। ইসলামকে যারা মেনে চলে, এদেরকে পৃথিবীতে ধ্বংস হতে দিবে না। এরা যদি প্রকৃত মুসলমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন নবী 1450 বছর আগে মানুষদেরকে এই ভাইরাস থেকে, এই অসুখ থেকে বাঁচার একটা ওষুধ বলে দিয়েছে। ওষুধটা জানবেন? কোন হাসপাতালে পাবেন, কোন ডাক্তারখানায় পাবেন? ওষুধটা শুনবেন? ওষুধটা কি জানার দরকার আছে? বিশ্বনবী পুরো ডাক্তারখানায় পাবেন না। ওষুধটা কোথায় পাবেন? বীরবাড়ি মাদ্রাসায়। বীরবাড়ি মাদ্রাসায় মাওলানা আব্দুল কাইয়ুমের কাছে গিয়ে পাবেন, সভাপতি মাওলানা মুসা সাহেবের কাছে পাবেন, সভাপতি মাওলানা আনিসুর রহমানের কাছে গিয়ে পাবেন। ঝাবু ঝাবুর কাছে পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস, আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাইছি ধবলের অসুখ থেকে। দেখবেন ধবলের অসুখ পেটের অসুখ, মানুষকে যদি এই অসুখ হয় তখন ঠোঁট সাদা হয়ে যায়, কপাল সাদা হয়ে যায়, কান সাদা হয়ে যায়, হাত চক্র সাদা হয়ে যায়। এই অসুখটা হচ্ছে ভয়ানক অসুখ, এই অসুখটা হচ্ছে মহামারী অসুখ। আল্লাহ রাসূল 1400 বছর আগে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ এই রকম অসুখ পৃথিবীর মধ্যে আমার উম্মত হতে পারে, আল্লাহ তোমার কাছে উম্মতের জন্য প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস, আল্লাহ এই পেটের অসুখ থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইছি। অমিনাল জুজাম, আল্লাহ তোমার কাছ থেকে কুড়ির অসুখ, যে অসুখ হলে মাথার চুল উঠে যায়, শরীরে ক্ষত হয়ে যায়, ঘা হয়ে যায়, দুর্গন্ধ হয়, শরীরের নিজের কাছে স্ত্রী ঘুমাতে পারে না, প্রতিবেশী শুতে পারে না, তারা বলে কি দেশ থেকে তাড়িয়ে দাও। এইরকম অসুখ নিয়ে মানুষরা ঘৃণা করে। এই অসুখ থেকে আল্লাহ তুমি আমাকে পানা দাও, আশ্রয় চাইছি তোমার কাছে। অল জুনুন
আল্লাহর কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমার কাছ থেকে আমি মৃগীর অসুখ, পাগলের অসুখ থেকে আল্লাহ পানা পেয়েছি, যেন আমি পাগল না হয়ে যাই, আমার উম্মতের কেউ যেন মৃগীর অসুখ না হয়ে যায়, আমার উম্মতকে যেন কোনো রকমের এইরকম পাগল পানা অসুখ নাই হয়ে যায়, আল্লাহ তোমার কাছে হয়ে যাচ্ছি। বিশ্বনবী শেষে বললেন, অমিন সাইয়্যিল আসকার, যত রকমের নোংরা অসুখ, যত রকমের খারাপ অসুখ, সে হার্টের অসুখ হোক, করোনা ভাইরাস হোক, সে বহুমূত্রের অসুখ হোক, প্যারালাইসিসের অসুখ হোক, সমস্ত অসুখ থেকে আল্লাহ রাসূল বলে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন সাইয়্যিল আসকার, আল্লাহ তোমার কাছে যত রকমের ঘৃণিত অসুখ, যে অসুখ থেকে সারা পৃথিবী বিপদগ্রস্ত হয়ে যাবে, সেই অসুখ থেকে আল্লাহ তোমার কাছে পানা চাইছে। ভাইরা বন্ধুরা আমার, সেই অসুখ থেকে পানা চাওয়া পদ্ধতি বিস্তরে শিখিয়ে দিয়েছেন। আর এই অসুখ নিরাময় করার জায়গা হচ্ছে এই মাদ্রাসা। এই অসুখ থেকে নিরাময় করা কোন ডিসপেন্সারি নয়, কোন এমডি ডাক্তার নয়, কোন ফিজিশিয়ান ডাক্তার নয়, কোন মেডিকেল কলেজ নয়, কোন হাসপাতাল নয়। এই ডাক্তারখানা হচ্ছে, এই ফার্মেসি হচ্ছে এই বিনবাড়ি মাদ্রাসা, অপরটিহা মাদ্রাসা, যতগুলো পৃথিবীর মধ্যে মাদ্রাসা আছে, যেই জায়গাতে আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ তাআলার সহিহ কোরআন মাজিদ যেই জায়গায় শিক্ষা দেওয়া হয়, সেই জায়গাটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জায়গা, যেই জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জায়গা তৈরি করেছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মাদ্রাসার ভিতরে, যারা খাবে আস্তে আস্তে দিয়ে কিছু কিছু একসঙ্গে করে চলে যা জায়গা হবে, সামান্য সামান্য কিছু করে 10 জন 20 জন করে যাবে, খাওয়ার ব্যবস্থা আছে, সেখানে খেয়ে আসবে। এটা খাওয়ার দাও কিনা আসলে ভাইরা বন্ধুরা, বিশ্বনবী বললেন, তোমরা পৃথিবীর মধ্যে এত তাড়াহুড়া করো না, আল্লাহর সাহায্য অবশ্যই তোমাদের উপর আসবে। যদি তোমরা পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালা হতে পারো, তাহলে আল্লাহর সাহায্য তোমাদের কাছে অবশ্যই আসবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ মুসলিম, সহিহ মুসলিমের 38 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা, যিনি বিশ্বনবীর কাছ থেকে 5374টি হাদিস বর্ণনা করেছেন। 5374টি হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি হচ্ছেন আবু হুরায়রা, তিনি বিশ্বনবীর কাছ থেকে এতগুলো হাদিস বর্ণনা করেছেন। আর এই হাদিসটা হচ্ছে সহিহ মুসলিমের 38 নম্বর হাদিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال عبد الجهل هل يغفر محمد وجهه بين أظهركم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বিশ্বনবী যখন ইসলাম বিস্তারিত হয়নি, ইসলাম যখন সংকুচিত অবস্থায় আছে, একা একাই গিয়ে কাবা ঘরের পাশে নামাজ ছাড়েনি, একা একাই গিয়ে কাবা ঘরে নির্জন জায়গা একা একাই গিয়ে সেখানে বিশ্বনবী নামাজ আদায় করছেন। এমন সময় কাফেরদের নেতা, কাফেরদের বড় নেতা আবু জাহল সে তাদের সহচরকে তাদের মিটিং করে দারুল নাদওয়ায় বসে মিটিং করে বলছে, আল্লাহ মুহাম্মাদুন ওয়াজহু কাই আজহুরাকুম, তোমরা কি জানো না মুহাম্মদ এসে কাবা ঘরের পাশে মাথা মতো কি করছে জানো? এতগুলো মানুষ, আমরা এত গাঢ় থাকতে, এতগুলো মানুষ থাকতে, এতগুলো মানুষকে ভেদ করে মোহাম্মদ একাই কি করে কাবা ঘরের কাছে গিয়ে মাথা মতো করে মাটিতে মাথা পিট কি যেন করছে, এটা কি তোমাদের জানা নাই? তাদের মধ্যে কোনো একজন কেউ বললো, না আমরা তো জানি মোহাম্মদ এমনি পাগলের মতো যায়, কাবা ঘরের পাশে গিয়ে জানি মাথা থেকে মাটিতে কি করছে জানো? আমরা তো মনে করি মনে হয়তো মাটিতে কোনো সেজদা করছে না কোনো কাজ করছে। আবু জাহল অহংকার ছেড়ে বলল, তোমরা শুনে রাখো, সেই সময় তারা আবু জাহল অহংকার করতে গেলে পিতা প্রতিমার মাথায় হাত দিয়ে শপথ করত। আবু জাহল অহংকার ছেড়ে বলছে, আমার ক্ষমতা কত দেখে রাখো, শুনে রাখো,
বলছি লাত আর উজ্জা এই দুটো প্রতিমার গায়ে হাত দিয়ে বলছি লাইন রাইত হইয়া আলো যদি আর দ্বিতীয় দিন মোহাম্মদকে ওই কাবা ঘরের পাশে সাজদা করতে দেখি ওই জায়গায় মাথা নত হতে দেখি তাহলে আমার পায়ে লোহার কলম আছে আমার শক্তি কতটা মোহাম্মদ জানে না আমার বল কতটা জানে না আবু জাহাল বলে উঠছে শুনে রাখো তোমরা যদি মোহাম্মদ তার দ্বিতীয়বার কাবা ঘরের কিনারায় সাজদা করতে দেখি আমি তার আমার পায়ে খড়ম দিয়ে লা কান্না আলা রাকাবাতিহি অবশ্যই অবশ্যই আমার এই খড়ম দিয়ে তার গলাকে মুচিয়ে ভেঙে দেব তার মাটি থেকে তার মাথা উঠাতে দেব না তোমরা দেখে নেবে আমি লাত আর উজ্জার শপথ করে বলছি হুঙ্কার ছেড়ে বলল কে রক্ষা করবে মোহাম্মদকে কার একটা বুকের বল আছে আমার শক্তির কাছে সমস্ত পৃথিবীর শক্তি দুর্বল আমি আবু জাহাল আমি যদি মনে করি মোহাম্মদকে পৃথিবী থেকে দূর করে দেব আমি আমার পায়ের খড়ম দিয়ে তার গলাকে চিপে মেরে দেব আর দ্বিতীয় দিন যদি এই কাবা ঘরে সাজদা করতে দেখি বিশ্বনবী নির্ভয়ে তার কোন সিকিউরিটি গার্ড নাই তার কোন দেহরক্ষী নাই আর একজন যে মোদির কথা শুনলেন তার কতটা খরচ এক মাসে 1,62,00,000 টাকা খরচ হচ্ছে একজন তার দেহরক্ষীদের পিছনে 1,62,00,000 টাকা দেহরক্ষীদের পেছনে খরচ আর নিজের পিছনে যদি এত খরচ হয় তাই আমাদের মতো মানুষের সাধারণ কি খরচ করবে পিছনে আমাদেরকে ছুটি চিপে মেরে দিবে সেই সময় আবু জাহাল বলেছিল আমার ক্ষমতা কত আছে বিশ্বনবীর কোন সিকিউরিটি গার্ড নাই সারা বিশ্বের মধ্যে আল্লাহ বলেছেন কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ নবী আপনি বলে দেন আমার সিকিউরিটি গার্ডের কোনো দরকার নাই আমি আসমান জমিনের মালিক সারা পৃথিবীর নবী করে আমাকে পাঠানো হয়েছে আমি 10 লক্ষ বর্গ কিলোমিটারের নবী সারা পৃথিবীর নবী আমাকে করে পাঠানো হয়েছে আমার কোন সিকিউরিটি গার্ড নাই বিশ্বনবী দৈনন্দিনের তালিকা অনুযায়ী কি যাচ্ছেন কাবা ঘরে ফাআতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউসাল্লি তিনি কাবা ঘরের কাছে গিয়ে নামাজে রত আছেন এদিকে আবু জাহাল ও জামা লিয়াতা আলা রাকাবাতিহি আবু জাহেল পেছে থেকে তার চারিদিকে সহচরকে বলেছে তাকে ঘিরে রাখো মোহাম্মদ যেন এই কাবা ঘরের কাছ থেকে পালিয়ে যেতে না পারে ঘিরে রাখো আমার জুতো করে তাকে মারবো আমি জুতো দিয়ে তার গর্দানকে মরিয়ে দিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে আছেন আবু জাহেল যাচ্ছে বিশ্বনবীর কাছে যেতেই পারি কম্পিত হয়ে গেল আবু জাহেল যাচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানে পা দিবে যাচ্ছে মনে হচ্ছে খুব দ্রুত গতিতে বিদ্যুৎ গতিতে অগ্নিমূর্তিতে অগ্নিশর্মা হয়ে বিশ্বনবীর দিকে এগিয়ে যাচ্ছে আবু জাহেল আমরা শোনাতে ওয়ায়ানকাসু আন আকিবাইহি পিছন দিকে ঘুরে পালিয়ে আসছে আগা দিকে যেতে যেতে আবু জাহেল পিছন দিকে ঘুরে পালিয়েছে তো পেছন দিকে মুখ করছে না পাছে হাঁটছে আর রিয়াত থেকে বিয়েদাইহি তার দুটো হাত এইভাবে জোর করেছে মুখের সামনে মনে হচ্ছে যেন কাউকে পাথর চালাচ্ছে কেউ যেন বন্দুকের গুলি চালাচ্ছে দুই হাতে ঢাল তৈরি করে মুখকে দিয়ে পিছন দিকে ঘুরে পালিয়ে আছে তার চারিদিকে সহচর দাঁড়িয়ে আছে বলছে বালা কইয়া বাজাও আবু জাহেল তুই পালিয়ে আসছো কেন তুই মোহাম্মদকে মারতে গেলে যে তার কাছে তো কোনো পুলিশ দাঁড়িয়ে না তার কাছে তো বন্দুক নিয়ে কোনো সিকিউরিটি গার্ড নাই কেউ তো তার পাশে নাই তুমি পালিয়ে আসছো ভয়ে কেন আর তুই পালিয়ে আসছো তুই হাত জোর কেন করছো এ হাতকে তো মুখকে কেন ধরছো তোর মুখে কেউ আঘাত করছে আবু জাহেল থরথর কাঁপছে পা দাঁড়াতে পারছে না মাটিতে মনে হচ্ছে যেন পড়ে যাবে মনে হচ্ছে মাটিতে ঢুকে যাবে আবু জাহেল কাঁপতে কাঁপতে বলছে শুনে রাখো ফকালা আবু জাহেল বলছে ইন্না বাইনি ওয়া বাইনাহু আমার মধ্যে আর মুহাম্মদের মধ্যখানে ইন্না বাইনি ওয়া বাইনাহু আমার মধ্যে আর মুহাম্মদের মধ্যখানে আমার মধ্যে আর মুহাম্মদের মধ্যখানে লাখান্দাকান মিন নারি আমি আর তার মুহাম্মদের মাথায় যখন পা তুলতে যাব সামান্য খানিক জায়গা এক ধাপ জায়গা আমি পা তুলবো
দিয়েছে, তাহলে দেখেছি প্রত্যেকটি পরে আঘাত থেকে বিদ্যুতের গুলি বের হচ্ছে, আগুন বের হচ্ছে। আমি যদি না পারিয়েছি তারা হয়তো আমাকে পুড়িয়ে দিবে, আমাকে মেরে দিবে, যার জন্য আমি দাঁড়িয়ে আছি। আমি মুখটাকে রক্ষা করছি। শরীর পুড়ে যায়, আমার দেহ পুড়ে ছাড় হয়ে যায়, আমার মুখটা যদি না পুড়ে যায়, আমি যদি মরেও যাই, আমার মুখ যদি বেঁচে যায়, আমার বংশের লোক চিনতে পারবে এটা আবু জাহাল। আমি যদি মরে যাই, আমার বংশ যদি ধ্বংস হয়ে যায়, আমার যদি মুখটা বেঁচে থাকে, আমার পরিবার চিনতে পারবে। যার জন্য মুখটা রক্ষা করছি। বিশ্বনবী আল্লাহ তাআলা সালাতাহু, বিশ্বনবী নামাজ সমাপ্ত করলেন। নামাজ সমাপ্ত করার পর দাঁড়িয়ে তাকালেন, বসে আবু জাহালের দিকে দেখছে চারিদিক আমার ঘেরা, চারিদিক প্রাচীর হয়ে গেছে, পিপলিকা তাস হওয়ার মতো সম্ভব নয়, ঘেরে আছে। বিশ্বনবী উঠে আবু জাহালের দিকে মুখ করে বললেন, লাউ দানা মিন্নি, আবু জাহাল তুমি যদি আমার দিকে আর এক ধাপ এগিয়ে আসতে, আর হাত রাস্তা যদি আমার দিকে এগিয়ে আসতে, লাক্তাবাতুল মালাইকাতু উজুওয়ান উজুওয়ান, আল্লাহর রাব্বুল ফেরেশতা আমাকে ডাক দিচ্ছে, আল্লাহর রাব্বুল ফেরেশতা আমাকে হেফাজত করছে, আল্লাহর রাব্বুল ফেরেশতা আমাকে ঘিরে আছে। তোদের সকল ব্যক্তিদের যত সৈন্য বাহিনী আছে, তোর যত সহচর আছে, প্রত্যেক ব্যক্তিদের রক্ত মাংসগুলোকে ছিন্ন ভিন্ন করে দিয়ে টুকরো টুকরো করে মাটির সঙ্গে নিষ্পেষিত করে দিত। তুই যদি আমার একদিকে এক ধাপ পথা গিয়ে আসতি, তোর হাড় মাংস কিছুই খুঁজে পাওয়া যেত না। বিশ্বনবী জনাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি বিশেষ আসল ভাইরা, বিশ্বনবী উঠলেন, উঠে আবু জাহালকে সম্বোধন করে বলছে, লাউ দানা মিন্নি, যদি তুমি আমার দিকে আর হাত লেগে আসতে, আমার উপর দিকে মারার জন্য যদি হাত লেগে আসতে, লাক্তাবাতুল মালাইকাতু, তোমার অঙ্গ প্রত্যঙ্গের ফেরেশতারা বর দিয়ে ছিঁড়ে নিত, উজুওয়ান উজুওয়ান, টুকরো টুকরো করে হাড় মাংসকে ছিন্ন বিচ্ছিন্ন করে পৃথিবীর মধ্যে কেউ খুঁজে পেত না। কি আমার কাছে তুমি আসতে চাইছিলে? কে বলেছে? বিশ্বনবী। আল্লাহ তাআলা স্বয়ং নবীকে বলছেন, তুমি নামাজ পড়ো আল্লাহর রাস্তায়, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তোমার প্রতিপালক সতর্ক দৃষ্টি রেখেছে, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। নামাজের সময় নয়, ইসলাম প্রচারের সময় নয়, কোন সময় নয়। বিশ্বনবী এইভাবে আল্লাহর তরফ থেকে তিনি সতর্ক বার্তা পেয়ে, এইরকম সাহায্যের বার্তা পেয়ে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্ম প্রচার করতে নবীকে সাহায্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনের মধ্যে বলেছেন, সূরা আরাফ সূরা নম্বর 3 আয়াত নম্বর 60 এর মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ায়ানসুরুকুমুল্লাহ, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, যদি তোমাদের প্রতি আল্লাহর সাহায্য আছে, ওয়ায়ানসুরুকুমুল্লাহ, যদি তোমাদের উপর আল্লাহর সাহায্য আছে, ফালা গালিবা লাকুম, তোমাদেরকে পৃথিবীর মধ্যে কেউ নষ্ট করতে পারবে না, পৃথিবীর মধ্যে তোমাদের কেউ পদদলিত করতে পারবে না, তোমাদেরকে কেউ নষ্ট করতে পারো। ওয়ায়াখযুলুকুম, আর যদি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে অপদস্থ করে, যদি তোমাদেরকে অপদস্থ করে, মানদাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, কে যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া তোমাদেরকে সাহায্য করতে পারে? কার ক্ষমতা আছে তোমাদেরকে রক্ষা করবে? কে তোমাদেরকে নামসি থেকে বাঁচাবে? কে তোমাদেরকে নাগরিকত্ব থেকে বাঁচাবে? কে তোমাদের সিটিজেনশিপ থেকে বাঁচাবে? যদি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর মধ্যে বিপদগ্রস্ত করেন, কে বাঁচাবে? হে মুসলমানরা, তোমরা শুনে রাখো, ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুসলমানদের কর্তব্য হচ্ছে, মুসলমানদের উপর অপরিহার্য হচ্ছে আল্লাহর উপর আস্থা রাখা। আমাদের আস্থা রাখতে হবে আল্লাহর উপরে। বিশ্বনবী আস্থা রেখেছেন আল্লাহর উপরে, বিশ্বনবী আস্থা রেখেছেন আল্লাহর উপরে। আল্লাহর উপর আস্থা রেখে পৃথিবীর মধ্যে ইসলাম প্রচার করেছেন, ইসলামকে পৃথিবীর মধ্যে বিস্তারিত করেছেন, ইসলামকে ঘরের কোনায় কোনায় পৌঁছে দিয়েছেন। এত মার খাওয়ার পরে তিনি ইসলাম ছাড়েননি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সহিহ বুখারী 4073 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 106 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى
আলাইহি সাল্লাম ইসতাদা গাদাবুল্লাহি আলা কওমিন ফাআলাহু বিনবিয়িহি আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্প্রদায়ের উপরে এত রাগান্বিত হয়েছিলেন, এত দুঃখিত হয়েছিলেন, সেই সম্প্রদায়টা ফাআলু বিনবিয়িহি তারা বিশ্বনবীর সঙ্গে অবমাননাজনক ব্যবহার করেছে। আল্লাহ রাসূলের সঙ্গে যেই ব্যক্তিরা অন্যায় করেছে, যেই সম্প্রদায় অন্যায় ব্যবহার করেছে, এই সম্প্রদায়ের উপর আল্লাহ এত রাগান্বিত হয়েছে, এত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর দুঃখিত হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন শুধু তাই নয়, ইসতাদা গাদাবুল আলা রাজুলিন, বিশেষ করে একজনের প্রতি আল্লাহ সবচাইতে বেশি রেগেছিলেন। সেই লোকটাকে জানা আছে? যেই লোকটা বিশ্বনবীর মুখে দাঁত ভেঙেছে, লোকটার নাম জানা আছে? যেই কাফের বিশ্বনবীর মুখে দাঁত ভেঙেছিলেন, রুবাইয়া, এই সামনেকার দুটো দাঁতের পরে একটা দাঁত, এই দাঁতটাকে রুবাইয়া বলা হয়। সামনেকার দাঁতে দুটো দাঁতের পরে তারপরে যে দাঁত, ওই দাঁতটাকে রুবাইয়া দাঁত বলা হয়। এই দাঁতটাকে যেই শয়তান মুখ থেকে ভেঙে জমিনের মধ্যে পতিত করে দিয়েছিল, সেই শয়তানটার নাম জানা আছে কারো? ওয়াজ মাহফিল বলা হচ্ছে, এটা শিক্ষা নেওয়ার মাহফিল। এখানে এসে বিভিন্ন প্রকার শিক্ষা পাওয়া যায়। যার জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইসতামিউনা আল-কাওলা, যারা শ্রোতা আছে ভালো করে শুনবেন কথাটা। আল্লাহ তাআলা বলেছেন, এটা সূরাতুল জুমাহ সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 18 আল্লাহ বলেছেন আল্লাযীনা ইসতামিউনা আল-কাওলা, যতগুলো শ্রোতা শুনুন, যারা শ্রোতারা শুনতে আসেন, এদের কর্তব্য হচ্ছে ওই লোকেরা যারা আল্লাহর কথাগুলোকে, বক্তাদের কথাগুলোকে মনোনিবেশ দিয়ে শুনেন। ইসতামিউনা মানে মনোনিবেশ দিয়ে। ইসমাউ আল্লাহ বললেন না, ইসমাউ না শোনা, শুনলাম তো ডাকলো চলে গেলাম। আর ইসমাউনা মানে ডাকলো দাঁড়ালাম, যদি তাকে দেখতে না গেলাম, কে ডাকলো আমাকে, কর্ণপাত করে শোনাকে বলা হয় ইসতামিউনা। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইসতামিউনা আল-কাওলা, যারা বক্তাদের কথাগুলোকে মনোনিবেশ সহকারে শুনে, শোনার পর শুনলো ফায়াত্তাবিউনা আহসানাহু, এই কথাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সবচেয়ে উত্তম কথাগুলোকে তারা স্মরণ করবে। আসামা ইসমে তাফসীরের সেটা ব্যবহার করে ফায়াত্তাবিউনা আহসানাহু, উত্তম কথাগুলোকে শ্রোতারা ভালো করে কর্ণপাত করে শুনে উত্তম কথাগুলোকে তারা মেনে চললো। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা ওই ব্যক্তি যাদেরকে আল্লাহ হেদায়েত প্রাপ্ত করলো, যাদেরকে আল্লাহ হেদায়েত করলে সঠিক কথা হলে, আল্লাহ এদেরকে আবার বলছেন যারা হেদায়েত হলে, যারা আল্লাহ সঠিক পথ পেলেন, আল্লাহ বলছেন উলাইকা হুমুল আলবাব, এরাই হচ্ছে সবচাইতে বুদ্ধিমান। যতগুলো শ্রোতা আছেন, যদি আমার কথা বুঝতে না পারেন তাহলে বুদ্ধির কিছুই নাই। শুধু গান গজল শুনে যদি সময় কাটা, তাহলে জানতে এদের মধ্যে কোনো বুদ্ধি নাই। ভালো কথা শুনে কথাগুলোকে আমল যদি করে, এরা বাস্তব রূপ দিতে যাবে, আল্লাহ হচ্ছে এরাই হেদায়েত পেল, আর এরাই হচ্ছে বুদ্ধিমান। এটা আল্লাহর কথা, আমার কথা না। আজকে যারা যে কথাগুলো শুনবে, কালকে কে যেন ভুলে না যান যে মৌলানা রিয়াজুল ইসলাম এই ভুলে গেছে, কথাটা মানার কথা, মানার যদি হয় মেনে চলবেন। আল্লাহ রাব্বুল নবীর যে মুখের দাঁত ভেঙেছিল, এই ইতিহাস পড়েছেন মনে নাও, অনেকে জানেন শুনেছেন নবীর দাঁত ভেঙেছিল, কিন্তু দাঁতটা ভেঙেছিল কে? শয়তানটাকে। সেই শয়তানটার নাম বিশ্বনবী 7 চুলের জন্য আল্লাহর কাছে বদদোয়া করেছিলেন। 7 চুলের জন্য, তার মধ্যে এই শয়তানটাকে টানা হচ্ছে উকবা বিন আবি মুঈত। মনে আছে কি নাম বললাম? উকবা বিন আবি মুঈত। এই শয়তান বিশ্বনবী দাঁত ভেঙেছিল মুখের মধ্যে থেকে। এই দাঁত যে ভেঙেছিল তার নাম হচ্ছে উকবা বিন মুঈত। কারো কারো মত বলছে উনি উকবা বিন মুঈত উনি ব্যক্তি, যেই ব্যক্তি বিশ্বনবীর সাজদারত ছিলেন আর উটের ভুঁড়িটার পিঠের উপর কাটিয়ে দিত, এই ছিল উকবা বিন মুঈত। আর বিশ্বনবীর যে দাঁত ভেঙেছিল এর নাম হচ্ছে উবাই বিন খালদ। এর নাম হচ্ছে উমাইয়া বিন খালদ।
এই ব্যক্তি বিশ্বনবীর দাঁত হয়েছিল। যা হোক, আল্লাহ রাব্বুল নবী যখন দাঁত ভেঙে গেল, বিশ্বনবী হাঁটু করে বলেছে, বসার পর ইয়াসলুতু বাজার ইয়াসলুতু দাম আনহু, বিশ্বনবী মুখে রক্ত ঝরছে ঝরঝর করে, দাঁতটাকে উপড়িয়ে এই হাঁটু করে গেছেন আর বলছেন, তাই পাইফুল কম, এই সম্প্রদায় কি করে বিচার পাবে কিয়ামতের দিনে, এরা কি করে পরিত্রাণ পাবে, এরা কি করে রক্ষা পাবে কিয়ামতের দিনে, এরা নিজের নবীকে চিনতে পারলো না, সেই নবী তাদের কাছে টাকা চাইতে আসেনি, সম্পদ চাইতে আসেনি, বিবি চাইতে আসেনি, বাচ্চা চাইতে আসেনি, জন্মাল চাইতে আসেনি, নিজের খাবারের জন্য এক পয়সা চাইতে আসেনি, তাওহীদের মানে শিখাতে হয়েছে, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হয়েছে। এই নবীর মেরে সুজ্জা রাসিহি তার মেরে দাম মাথা ফাটিয়ে দিল, দাম ভেঙে তার দাম ভেঙে দিল। এই সম্প্রদায় কিয়ামতের দিনে আল্লাহর কাছে কি জবাব দেবে? ভাইরা বন্ধুরা, এই ব্যক্তিকে বিশ্বনবী নিজের নির্দেশে বিশ্বনবী নিজের নির্দেশে তাকে নিজের পরিবার থেকে হত্যা করার নির্দেশ দিয়েছে। আগে থেকে যুদ্ধের ময়দানে এই চূড়ান্ত সম্প্রদায় যেই ব্যক্তিরা বিশ্বনবীর উপরে বিভিন্ন রকম চক্রান্ত করেছে, বিভিন্ন রকমের বিপদে ফেলার চেষ্টা করেছে, আল্লাহর তরফ থেকে তাদেরকে সাহিত্য করে দেওয়া হয়েছে, তাদেরকে পৃথিবীর মধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিশ্বনবী পৃথিবীর মধ্যে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়ে, পৃথিবীর মধ্যে থেকে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়ে, ইসলামকে পৃথিবীর মধ্যে বিস্তারিত করে দিয়ে, সারা পৃথিবীতে 2.5 লক্ষ ইসলাম ধর্মের মধ্যে নর নারীকে দীক্ষিত করে দিয়ে প্রবেশ করে পৃথিবী যে বিদায় হয়েছে, তিনি 23 বছরে 2.5 লক্ষ নর নারীকে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করেছিলেন। তিনি ছিলেন সেই নবী যিনি মারকে কষ্টকে সহ্য করে ইসলামকে পৃথিবীর মধ্যে বিস্তারিত করেছেন, দেখা বেদনাকে সহ্য করে ইসলামকে পৃথিবীর মধ্যে পৌঁছে দিয়েছেন, মারকে মার না মনে করে, কষ্টকে কষ্ট না মনে করে ইসলামকে পৃথিবীতে পৌঁছে দিয়েছেন। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর যদি কিয়ামতের দিনে হাতের পানি পান করতে চাই, সেই নবীর হাতের যদি আমরা পানি নিই, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূল বলেছেন, মাম্মার আলাইয়া, যারা কিয়ামতের দিনে আমি হাতে পিয়ালে দাঁড়িয়ে থাকবো, সেই ব্যক্তি সর্বপ্রথম গেটে ঢুকে আমার কাছে পানি চাইবে, মাম্মার আলাইয়া ছাড়বা, সেই ব্যক্তি সর্বপ্রথম পানি পান করবে আমার হাতে, আমার শরীবা। আর যেই ব্যক্তি আমার হাতে একটু পানি পান করে লাম ইয়াজমা আবাদা, আর কখনো তাকে তৃষ্ণা লাগবে না, কখনো তার মাথার উপরে এসে যায় তবু তার শরীরে স্পর্শ করে কোনো রোগ সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পানি পান করে। বিশ্বনবী বলছেন, আমি পানি পান করিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব আমার সঠিক উম্মতকে। লা ইয়ারজান্না আলাইহি আকরাম, আরেকটা দল আমার কাছে পানি পার করার জন্য হাই হুতাশ করে বেরিয়ে ছুটবে, বাঁচাও 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 করে পানি দাও পানি দাও। জান চলে গেল, তৃষ্ণায় জান চলে গেল, ক্ষুধায় জান চলে গেল, পানি দাও, কে বাঁচাবে? বিশ্বনবী বলেছেন, আরিফুহুম ওই আরিফুনি, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। আমি তাদের সামনে গ্লাসে পানি নেওয়ার জন্য ছাদে পানি তুলতে যাব, আউজ কাউসারের চাবিটা আমার হাতে, কোন নবীর হাতে থাকবে না। যত নবী পৃথিবী এলেন ওই সমস্ত নবীকে আমার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই কাউসারের পানি তুলে ওই ব্যক্তিকে দেওয়ার জন্য আমি যাব। আমি জানি না বিশ্বনবীর মধ্যেখানে আর ওই দলের মধ্যে একটা প্রাচীর তৈরি হয়ে যাবে, প্রাচীর ওই কাছে পানি দাও পানি দাও, জানি দাও পানি দাও। বিশ্বনবী বলবেন, আল্লাহ আল্লাহ, এরা আমার উম্মত, এদেরকে পানি পান করার জন্য একটু অনুমতি দাও। কাঁপছে এরা আমার মক্কার লোক, এরা আমার মদিনার লোক, এরা আমার মুর্শিদাবাদের লোক, এরা ভারতবর্ষের লোক, এদেরকে পানি আর দাও। আল্লাহ বলবেন, ইন্নাকা লাতাদরি, আল্লাহ নবী আপনি জানেন না এদের ব্যাপার। আপনি পৃথিবীতে চলে আসার পর এই লোকেরা পৃথিবীর মধ্যে এমন রকমের পৃথিবীর মধ্যে অবান্তর কাজ করেছে, নিত্য নতুন কাজ করেছে, অভ্রান্ত কাজ করেছে, বিভ্রাটের কাজ করেছে। অতএব আপনার হাতের পানি পান করার উপযোগী এরা নয়, আপনি তাদেরকে সরিয়ে দেন। ভাবতে বিশ্বনবী তাদের দিক থেকে মুখ করবেন, সুহুকান সুহুকান লিমান গায়রা বাদি,
তোমরা আমার কাছ থেকে সরে যাও, দূর হয়ে যাও, হতভাগা দূর হয়ে যাও, আমার হাতের পানি পান করার উপযোগী তোমরা দাও। বিশ্বনবী তাদেরকে পানি দেবেন না। আমরা যেন সেই উম্মতের মধ্যে গণ্য না হই, বিশ্বনবীর নিছক তিনি হাদিস কোরআনকে আমরা মেনে চলবো, বিশ্বনবীর পন্থা আমরা মেনে চলবো, কিয়ামতের দিন বিশ্বনবীর হাতে পানি পান করার উপযোগী হবে। ভাইরা বন্ধুরা আমার, সেই বিশ্বনবীর পন্থাকে বাঁচিয়ে রাখতে গেলে, সেই বিশ্বনবীর মিশনকে জারি রাখতে গেলে, সেই শিক্ষাকে পৃথিবীর মধ্যে রাখতে গেলে এই রকম মিশনের দরকার। যেই জায়গায় কোরআন হাদিসের নিছক বাণী শোনানো হয়, যেই জায়গায় কোরআন হাদিসের নিছক বাণী শিখানো হয়, এই জায়গাকে যদি বাঁচিয়ে রাখা হয়, বিশ্বনবীর যুগেও তিনি মসজিদ নববীতে মাদ্রাসা খুলেছিলেন, তিনি 70 জন তালবিলকে মাদ্রাসায় লিখেছিলেন, জায়গা তৈরি করে দিয়েছিলেন। সেই ছেলেদের কাছে খাবার পৌঁছে দেওয়া হতো বাড়ি থেকে, তারা মসজিদে ছিল। সেই ছাত্রদের মধ্যে 70 জন ছাত্রদের মধ্যে 1 নম্বরের মেধা ছাত্র ছিলেন আবু হুরায়রা, যিনি বিশ্বনবীর কাছ থেকে 5374টি হাদিস বর্ণনা করেছেন। বিশ্বনবীর সঙ্গে মাত্র 2.5 বছর সময় পেয়েছেন। তিনি 7ম হিজরিতে খৈবরের যুদ্ধে 3 দিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর 11 হিজরির দ্বিতীয় মাসে তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে বিশ্বনবীর সঙ্গী ছাড়া হলেন। 2.5 থেকে 3 বছর বিশ্বনবীর সঙ্গী হয়ে 2.5 লক্ষ সাহাবীর মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি আবু হুরায়রা। সেই আবু হুরায়রা বিশ্বনবীর কাছ থেকে হাদিস শুনেছেন। তিনি শুনতেন, বিশ্বনবীর তালিবীদেরকে শিক্ষা দিতেন, হাদিসের শিক্ষা দিতেন। আবু হুরায়রা বলছেন, আল্লাহর রাসূল হাদিসকে সুন্নাহ নসিত, আমি আপনার কাছে মুখস্থ করছি, আবার আমি ভুলে যাচ্ছি, আপনার কাছে মুখস্থ করছি, আবার ভুলে যাচ্ছি, আমার হাতে থেকে মনে করো না, আমার জন্য দোয়া করো। বিশ্বনবী আবু হুরায়রা এই বুকে হাত দিয়ে বলেন, ইয়া আল্লাহ উখরুজ আন সাদরিহি, আল্লাহ রাসূল বলেন, হে আল্লাহর দুশমন শয়তান, তুমি যদি আবু হুরায়রার অন্তরের মধ্যে থাকো, বের হয়ে যাও। ইয়া আদুল্লাহ উখরুজ আন সাদরিহি, এ আবু হুরায়রার ভিতরে শয়তান, তুমি তার অন্তর থেকে বের হয়ে যাও। যেমন এই কথা বলেন, বিশ্বনবী করে চুপে ধরলেন বুকের সাথে। আবু হুরায়রা বলেছেন, আমি সেদিন থেকে যা শুনেছি জীবনে একটাও কথা বলিনি, যা শুনেছি আমার প্রেসিডেন্টের মতো রেকর্ডিং এর মতো রেকর্ড হয়ে গেছে। সেই বিশ্বনবীর মাদ্রাসায় ছাত্র পড়েছে, সেই রকম মাদ্রাসা এই লোহাবাড়ি খোলা হয়েছে বিলবাড়িতে। আসলে ভাই, বিলবাড়ির যারা আল্লাহ নেক বান্দা, এই বিলবাড়ির আমি যখন প্রথম ছাত্র ছিলাম, প্রথম করতাম যখন আদরা জামাতে, ফাল্গুন মাসের 25 তারিখ মঙ্গলবারের দিন, সেই দিনটা ছিল আমি গোড়াইপুর মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। অনেক দিনে ছোটবেলার কথা বলছি। সেখানে গিয়ে 2.5 বছর ছিলাম। তারপর লোহাপুর মাদ্রাসায় গেলাম, সেখানে পড়াশোনা করলাম। জামিয়া সালফিয়া গেলে পড়াশোনা করলাম। এই যে মাদ্রাসাগুলো পৃথিবীর মধ্যে আছে বলে ইসলাম বেঁচে আছে। আর তখন যখন আমি ছিলাম গোড়াইপুরে, তখনই জানতাম যে মুর্শিদাবাদের মধ্যে সংগ্রাম একটা গ্রাম, সেই গ্রামটা হচ্ছে বিলবাড়ি গ্রাম। এই গ্রামে মাদ্রাসা আছে, অনেক ছেলের এই জায়গায় পড়তে আসে। সবথেকে সম্মানীয় গ্রাম মুর্শিদাবাদের মধ্যে বিলবাড়ি গ্রাম। এখনো সেই ঐতিহ্য আছে, এখনো সেই প্রতিপত্তি আছে গ্রামে, কিন্তু মাদ্রাসার পরিকাঠামো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। কেমন হয়? আসুন আমরা সচ্চার হয়ে ইসলামকে পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রাখার জন্য এই বিলবাড়ি মাদ্রাসাকে আমরা আরো সচ্চার করবো, পরিকাঠামোটা মজবুত করবো। ইয়ং ছেলেদের কাছে অনুরোধ করবো, যারা পুঁজিপতি আছে তাদের কাছে অনুরোধ করবো, যারা ঐতিহ্যপূর্ণ ব্যক্তি আছে তাদের কাছে অনুরোধ করবো। এত সংক্রান্ত গ্রাম, এত বড় একটা গ্রাম বিলবাড়ি, এই গ্রামের মাদ্রাসা 3 কালো করবে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা দিয়েছে, আমাদের টাকা পয়সা সব পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউল মাইয়াতা সালাসুন, মানুষ যখন মারা যাবে প্রত্যেকটা মানুষের সঙ্গে 3টা জিনিস যাবে। মারা গেল মানুষ, তার সঙ্গে সঙ্গে 3টা জিনিস যাবে। ইসলামে 2টো জিনিস কবরস্থান দিয়ে ঘুরাতে, একটা জিনিস সঙ্গে
ইয়ারজানের আহলু ওয়া মালুহু, তার সঙ্গে ঘুরে আসবে, সেটা হচ্ছে তার কুদাল, তার খাটলি ঘুরে আসবে, আর তার সন্তানাদি ঘুরে আসবে কবরস্থান থেকে। একটাই তার সঙ্গে থাকবে, সেটা হচ্ছে কর্ম। যেই কর্ম করে যাবে সেই কর্মটাই কবরের সঙ্গে যাবে। আসুন ভাই, সেই কর্মটা আমরা সচ্চার হয়ে কতটা কর্ম করে আমরা জান্নাতে যাবার আগে আগামী বারজাখের জন্য, কবরের জন্য যেই জায়গায় গেলে সর্বপ্রথম আমার যদি ঠিক লাগে, আমাকে নিষ্পেষিত হতে হবে, বিপদগ্রস্ত হতে কবরে, সেই কবরটা আগে প্রথমে সংরক্ষণ করার জন্য কে এমন কর্মকর্তা আছেন এগিয়ে আসুন। এখানে লিস্ট দেওয়া আচ্ছা, একটি শুভ সংবাদ। আজকে বিলবাড়ি জামিয়া সালাফিয়া দারুল তাবলীগ এর উন্নতি কল্পে আয়োজিত 34তম আজিমুসান জালসার যিনি সালাম ধর্ম প্রধান বক্তা জনাব ফজিলাতুস সাইয়্যেদ নূর মোহাম্মদ খাতির সাহেব বর্ধমানী, উনি এখন পৌঁছে গেছেন আমাদের মাদ্রাসায়। তিনি বিশ্রাম নিচ্ছেন, কিছুক্ষণ পরে এনার পরে তিনি আসবেন এবং আলোচনা রাখবেন। যারা দূর দূরান্তে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন তাদের সবাইকে স্টেজের সামনে প্যান্ডেলের মধ্যে এসে বসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছেন তারা ভিতরে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এখানে একটা লিস্ট দেওয়া আছে, লিস্টে লাগাচ্ছে, তার লাগাচ্ছে ভাই আলহাজ আবুল কালাম সাহেব, আপনি যদি সাইডে কোথাও আছে, আপনি একটু স্টেজে আসুন। আপনার সঙ্গে আমার খাস মুলাকাত আছে, বিশেষ সাক্ষাতের দরকার আছে, আপনি একটু স্টেজে দেখা আসুন। 2 নম্বর হাজী মুস্তাকিম সাহেব, নাইকেল আমার হাতে দেন, পরে দেবেন, আপনি আরেক বছর দিয়ে পাবেন, কিন্তু আমি 30,000 পাবো ইনশাআল্লাহ। যাক মাশাআল্লাহ, এখানে 5,000 মাসে এখানে 30,000 পাবো, এখন 25,000 নগদ আর 5,000 বাকি। যাক মাস্টার, হ্যাঁ দেখেন আব্দুল হাকিম মাস্টার আব্দুল হাকিম, তিনি 30,000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এইরকম দাতা না থাকলে মাদ্রাসা চলবে কি করে? আসুন ভাই, এইরকম হাজি আলহাজ আবুল কালাম সাহেব আসেননি? আবুল কালাম সাহেব তাড়াতাড়ি করে ওই ভাই সাহেব আর রফিকুল দুজনে চলে এসো। লেদা করছি তার ছাত্রের মতো, এটা তো ছাত্র, আলিয়ার ছাত্র। আসুন তারা এই বিষয় করছি, 5 করবো, কোচ করছি। হ্যাঁ 25 ইনশাল্লাহ। মৌলানা ইসহাক সাহেব তিনি 25,000 টাকা করছেন। না 25,000 মাশাআল্লাহ। আব্বা নাই মারা গেছে, চিরদিন মাদ্রাসার খিদমত করেছে, চিরদিন মাদ্রাসার খিদমত করেছে। সেই তার ছেলেও আল্লাহ এত সম্মান দিয়েছে, মাদ্রাসায় খিদমত করছে, তিনি 25,000 টাকা দিচ্ছেন। আসুন আসুন। মৌলানা আব্দুর রহমান সাহেব ছেলেও রেখে গেছেন, আল্লাহ রহমতে। ছেলেরা সবার আব্বা মার আদর্শ ছেলে। এত
তো বুঝতে পারছি এটা মানে আব্দুর রহমানের ছোট ছেলে। হ্যাঁ, তো 5,000 দিচ্ছেন, তো আপনার খুশি আছেন? এই সঙ্গে সাক্ষী মারা যাবে, বিপদ হয়ে যাবে, সাক্ষী মারা হবে। খুশি ভাই দিয়েছে 25,000, ভাই 10,000, 5,000, 30,000। হ্যাঁ, তাহলে কি আপনি খুশি গেলে? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ হবে। আবার আসবে। যা হোক, শরীফুল ইসলাম ইসাক, মৌলানা ইসাকের ভাই, ছোট ভাই শরীফুল ইসলাম, তিনি 5,000। তাহলে দুই ভাই মিলিয়ে হবে 30,000। আচ্ছা, আর ওই আজ আবুল কালাম সাহেব আসেননি? আবুল কালাম সাহেব বা আলহাজ আবুল কালাম সাহেব একটু আসুন। ওই মরণটি নগদ আছে, তুই সব দাম, তুমি এক গাড়ি গাড়ি দিত কত ফুলে 9 লাখ টাকায় যত গোল কাম সব গোল। আরে ভাইকে টাকার মনে রাখে, টাকার মনে রাখে, দেখা করবো দেখা না কেমন হতো ভাই। আবুল কালাম সাহেব ভাবছে আপনি আসুন, দেখা করবো, টাকার মনে হবে। ওই ভাই আবুল কালাম সাহেব একটু দেখা করবো আপনার সাথে। অনেকটা হাতে হাত তুলেনি, হাতটা শুশুর করছে আমার। আসুন একটু না, আসুন তাড়াতাড়ি আসুন। আবুল কালাম সাহেব ভাই সাহেব কই, এদিকে আসেন। আচ্ছা, মাশাআল্লাহ। রাফিকুল ইসলাম, মৌলানা রাফিকুল ইসলাম, তিনি 20,000 টাকা দান করছে। মাশাআল্লাহ, আমার ছাত্র গো, আমরা দিয়েছে এখন দান করছে, তিনি দান করছে 20,000 টাকা। মাশাআল্লাহ, কি যারা হয়তো বলেছে নাকি সারাদিন দেখা নেই, সবাইকে দেবো, যাদের সঙ্গে তাদের উপর আবদার আছে তারা দেবো। 20,000 হবে পকেটে না, গাড়ি খেয়ে দেবে। আচ্ছা, ভাই দিচ্ছে 20,000 টাকা। যার ভাষা এখানে অনেকগুলা দান পাওয়া গেছে, অনেকগুলা দান পাওয়া গেছে। আর প্রত্যেক ব্যক্তিরা দান করেছেন, কেউ মায়ের নামে, কেউ বাবার নামে, কেউ নিজের নামে। আল্লাহ সবাইকে যেন একটু সুস্থ রাখেন, বিপদগ্রস্ত থেকে মুক্ত রাখেন। আমরা সবাই এর সঙ্গে থাকি। আল্লাহর কাছে বিশেষ করে অনেকে অসুখে আছে, তাদের জন্য দেখতে রব্বানা ফিদ দুনিয়া হাসানাতুন ওয়া ফিল আখিরাতি হাসানাতুন ওয়া কিনা আযাবান নার। তোমারই রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, কোথা ছিল বান্দারাজি কোন ঝুপে ঝাড়ে। সবার আশেপাশে ছিল যত শ্রোতা, দানের মাধ্যমে দেখাইল উদারতা। সবাইকে এখন এতে আব্দুল হাকিম এসে যাহা দান দিল দেখো মাদ্রাসা তার পাশে। পরিমাণ 30,000 টাকা দিল দান, 700 দান করো গ্রহণ। ইহকাল পরকালে সুখ শান্তি দিও, বিপদের ফাঁড়ি এলে বাঁচাইয়া নিও। যদি কোনো কাল চক্রে হয় বিভ্রম, সদা তিনি কাজে তাকে রেখো জাগরণ। হায়াত দ্বারা তুমি তাহার করিও, দিবানিশি তাকে তুমি স্মরণে রাখিও। আর অনুরোধ করি ডাকি বারবার, নিজামেতে তাকে তুমি করে দিও পার। ওই মতো ইসহাক মৌলানা আসিয়া
যাহা দিল দান দেখাও উদার ভরিয়া পরিমাণ 25,000 টাকা দিল দান 27 দান করো গ্রহণ পিতা তার ধরা দিতে নাই বর্তমান অন্ধকার কবর এতে করেছে গমন চমদুক দয়া মায়া কিছু না করিলি পিতার গলা টিপে কথা নিয়ে গেলি আজ যদি পিতা তার মাটি আকাকিত মাদ্রাসার খাদেম হয়ে ঠিকমত করিত সেই হেতু ছেড়ে দেখো পিতার নামেতে দিল 25,000 টাকা মাদ্রাসা বানাতে তার ছোট ছেলে দেখো ছিল বর্তমান সে এসে 5,000 টাকা দিল দাম আমি দোয়া করিতেছি গো পাটবাড়ি ইহকাল পরকালে রেখো কৃপা করি আয়াত দ্বারা তুমি তাদেরও করিও জীবানিছি তাদের প্রতি স্মরণে রাখো ওই মতো ছেলে যাবো এসে দিল দান ছিল মৌলানা দেখো রফিকুল ইসলাম সেও পরিমাণ 20,000 টাকা দান 27 দান করো গ্রহণ ইহকাল পরকালে সুখ শান্তি দিও জীবনের মেরুদণ্ড করুণা ভাঙিও ব্যবসা বাণিজ্যে তার উন্নতি দানিবে শিলা বিক্রি হতে তার ফসলকে বাঁচাবে আরো উন্নতি দানিও ব্যবসায় তার এই দোয়া করিতেছি পরওয়ারদিগার আর আল্লাহ হাফেজাবু আবুল কালাম এলো পরিমাণ 20,000 টাকা দান দিল ওগো আল্লাহ দয়াময় তুমি পাকবাড়ি ইহকাল পরকালে রেখো কৃপা করি হায়াত দ্বারা তুমি দানিদের করিও দিবানিশি তাদের প্রতি স্মরণে রাখিও যদি তুমি তাদের প্রতি দয়া না করিবে কে বাবা তাদের বলে দিবে তারে এই দোয়া করিতেছি অনুরোধ করি মিজানে নেকি আল্লাহ করে দিও ভারি সকলের সাথে তাদের রেখো সদা মিল তোমারই কাছে আল্লাহ রাখিব আপিল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন আসুন যারা দেবে একটু তাড়াতাড়ি আসুন এরা লিস্টে আছে এরা বাইরে যারা আছেন 5,000 10,000 আরো বাইরে অনেক আছেন এই লিস্টে 14 জন ছাড়া আরো যারা আছেন যা দেবে প্রত্যেক ব্যক্তি এগিয়ে আসুন নিজের জন্য ছেলে মেয়ের জন্য নিজের অসুস্থতার জন্য যেন আল্লাহ দুনিয়াকে সুখে রাখেন প্রত্যেক ব্যক্তি এগিয়ে আসুন কেউ যেন আমরা বাকি না থাকে প্রত্যেক ব্যক্তি বিশেষ করে মা বোনেরাও যেন আপনারা সকলে সচ্ছল হন মাদ্রাসা তৈরি করতে হবে মাদ্রাসা পরিকাঠামো মজবুত করতে হবে মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত কায়েম থাকে এই মাদ্রাসা যতদিন কায়েম থাকবে ততদিন এখানে কোরআন আলো তৈরি হবে কোরআনের শিক্ষা দেওয়া হবে এবং সারা পৃথিবীতে এই কোরআনের শিক্ষা বিস্তারিত হবে সবাই এগিয়ে আসুন আসুন যারা এখন পর্যন্ত অংশগ্রহণ করেনি তাদের মধ্যে যারা আছেন আসুন যারা বিদেশি মানুষ আছে যাদের এখন খাওয়ার প্রয়োজন আছে আপনারা কিছু কিছু করে গিয়ে মাদ্রাসার ভিতর দিয়ে খেয়ে আসুন যারা খাওয়ার প্রয়োজন আচ্ছা আজিজুর রহমান নামে একজন মায়ের জন্য মা মারা গেছে সম্ভবত তার জন্য 500 টাকা দিয়েছেন মাকে তার তুমি জান্নাত বসি করো মা পৃথিবীর মধ্যে সবচেয়ে মিষ্টি জিনিস আল্লাহ মাতার দুনিয়াতে না মাকে তার জান্নাত বসি করো কিয়ামতের দিন মা ছেলে একসঙ্গে সাক্ষাৎ করে একই জান্নাতের মধ্যে এক প্রেমের মধ্যে তাদেরকে জায়গা দিও শুন আল্লাহ আমিন আল্লাহ আচ্ছা আতাহার আলী কোনটা আতাহার আলী আছে আপনি আচ্ছা আমি বলছি বাকিতে অসুবিধা নেই দেশের মাথার গ্রামের মানুষ আর পাঠাতে 2000 ও আচ্ছা 7,000 ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো মেরা দামস্ত কত সুখ ছিল ওই মানে সবচেয়ে আমার হাতে আপনার হাত ছেড়ে দিবি হ্যাঁ কত আছে এখন মাসে ব্যবসা করেন আচ্ছা নাজিমউদ্দিন
তিনি দিচ্ছেন 10,000 টাকা। ছেলে অসুস্থ আছে, তাকে দোয়া করতে বলেছে। তিনার আব্বা মারা গেছেন, যা হোক আব্বা নাই। সাইদুল ইসলাম রাজারামপুর থেকে 5,000, যা হোক। আসগার আলী 2,000। প্রত্যেকে আসুন, কেউ যেন বঞ্চিত হবে না। কমপক্ষে সামান্য থেকে সামান্যতম দিয়ে অংশগ্রহণ করবে। আমাদের যেন যাওয়ার সময়, জান্নাতে যাওয়ার সময় নামটা পাওয়া যায়, লিস্টের নাম আছে। আপনি যদি মাধ্যমিক পরীক্ষা না দেন, মাধ্যমিক পরীক্ষা দিলেও ফেল হলেও লিস্টে নাম থাকবে যে এটা ফেল করে ছেলে, সে নামটা যেন থাকে, যে আমাদের দিলেও নামটা পাওয়া যায়। তাই এখানে নাজিমউদ্দিন 10,000 ছেলের জন্য এবং আব্বা নাই। আচ্ছা, রাফিকুল ইসলাম একবার দিয়েছে 5,000, আবার দিচ্ছেন এখানে 1,000 টাকা। মাইন নাম যাও। ও আচ্ছা, আজকে পালাবে না, সবাই আসবে। আচ্ছা, এখানে গান করা পাওয়া একটু আমি দোয়া করি তাদের জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তোমারই রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, ছিল কথা বান্দা রাজি কোন ঝুপে ঝাড়ে। সবার আশেপাশে ছিল দেখো বেতা, প্রাণের মাধ্যমে দেখাইল উদারতা। নাজিমউদ্দিন নামে ভ্রাতা এসে এসবাতে দিল 10,000 টাকা ছেলের নামেতে। ছেলে তার বর্তমানে আছে যে বাঁচিয়া, অসুখ হালাতে আছে ও গোপাক দিয়া। শিবিল সাথে তুমি কোরআনে প্রমাণ, সেই হেতু তোমার কাছে রাখি নিবেদন। আরোগ্য করো তুমি ও গোপাক বাড়ি, ছেলেকে তাহার তুমি রাখো কৃপা করি। পিতা তার ভাড়া দিতে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। আযাব কবর পিতা মার্জনা করিয়া, জান্নাতি বিছানা দাও কবরে বিছিয়া। আরো যারা সমাবেশে আছে বর্তমান, যারা এসে হাতে মন দিয়ে গালো দাও। এই মতো কোনজন এসে এসবতে, যাহা দিল দাম দেখো খুশির হারাতে। ওই মতো ছিল দেখো আতাউর রহমান, পরিমাণ 7,000 টাকা দিল দাম। আমি দোয়া করিতেছি ও গোপাক বাড়ি, জীবনেতে তার দাম দাও কৃপা করি। হায়াত দাঁড়াবো তুমি তাহার করিও, দিবানিশি তাকে তুমি স্মরণে রাখিও। বিপদ আপদ হতে বাঁচাইয়া নিবে, পাপের দুনিয়া তাদের সুরক্ষিত দিবে। ওই মতো কোন বান্দা কোথা বসেছিল, পরিমাণ 1,000 টাকা দাম দিল। এই দাম শুনিলাম মাতার জন্যতে, মাতা তার নাই বসি ধরার বিচেতে। জমদত কাম করে মাতা নিয়ে গেলি, অন্ধকার কবরেতে কেমন রাখিলি। মায়ের জন্যতে তোর কলেজা ফাটিল, পরিমাণ 1,000 টাকা দাম দিল। এইভাবে সবাইকে যত দিল দাম, সবাকার তোর হাত করে উত্তোলন। আমি দোয়া করিতেছি ডাকি বারবার, অনায়াসে খুশি হাতে করে দিও পার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন আমিন। মাশাআল্লাহ, মাওলানা ইসহাক সাহেবের তিনি দিয়েছেন 25,000, তার এক ছোট ভাই দিল 5,000, আবার তার হায়াতুল্লাহ ভাই দিয়েছে 10,000 টাকা, এক বোন দিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ। নাওশাদ শেখ 1,000 টাকা, আর নেকশাদ শেখ 5,000 টাকা। আগে থেকে চিনি সেন্টু শেখ 5,000 টাকা। আব্দুল কাদির কত? 5,000 টাকা। মাশাআল্লাহ। এই যে আবার নামগুলো ঘোষণা করে গেলাম, এদের জন্য একটু দোয়া করবো। আর এখানে তারপর লিস্ট আছে, লিস্টগুলো একটু পরস্পর বলে দিই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। هذه بالبشر ربنا استنصت لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما. করিম তব নাম রহিম রহমান, তব অতি ক্ষমাশীল করুণা নিদান। পাপেরই পর্বত মোরা লইয়া মাথায়,
সবই হয়ে সখা করে ডাকি গো তোমায় দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মদের পরে মদের মতো নাই পাপি ভবন ভিতরে সেই হেতু দানিগণ যত দিল দান সবাকার করে হাত করে উত্তোলন কেউ পিতা মাতার নামে দিয়ে গেল দান তাদের পিতা মাতা দেখো নাই বর্তমান অন্ধকার কবরে কারণে থাকিল তাদের তরেতে যাদু খারাপ করিল যাদু কবর তাদের মার্জনা করিয়া জান্নাতে বিছানা দাও কবরে বিছিয়া কিয়ামতের কঠিন দিনে হাসরের মাঠে সাক্ষাৎ করিয়া দিও সবাকার সাথে সকলকে মিলে জুড়ে জান্নাত দানিও জান্নাতে পাখির গোত্র তাদের খিলায় রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। আসুন যারা দেবে একটু তাড়াতাড়ি আসুন। এখানে যে দানগুলো আছে একটু বলে দেবে। মিনজারুল ইসলাম 5000 টাকা, মিনজারুল ইসলাম 5000 টাকা রাজারামপুর থেকে, উসমান দুলাল 2 ভাই 4000 টাকা, লুৎফুল হক 1000 টাকা রাজারামপুর থেকে। মাশাআল্লাহ যারা এইভাবে দান দিচ্ছেন একসঙ্গে দোয়া করবেন। এসব আদিকে আগুনেতে যাহা এলো দান চিরকুটেতে তাদের নাম আছে গোপমা রঘু গহল নামেতে দেখো কোথা বসেছিল বিল দাঁড়ি দাঁড়ি তাহা মরম হইল পরিমাণ সব আদিকে যাহা দিল দান 1000 টাকা দেখো হইল প্রমাণ সখী বললাম দেখো কোথা বসেছিল রঘুপুর বাড়ি তার স্মরণ হইল পরিমাণ সব আদিকে যাহা দিল দান ওই মত ছিল বান্দা মাশারুল ইসলাম সেও দেখো সবাদিকে যাহা দান দিল পরিমাণ 1000 টাকা দান হলো বেনামিতে কম জন কোথা বসেছিল রঘুপুর হতে 200 টাকা দিল ওই মত হন্দেলা এসে দিল দান বিল বাড়ি দেখো 12 টাকা দিল দান সেখানে হইতে 2000 টাকা দান ওই মত ছিল বান্দা এসে দিল দান আজহার নামে দেখো কোথা বসেছিল ও পটিয়া বাড়ি তার স্মরণ হইল ওই মত দেখো বান্দা আরমানারি নামে যাহা দিল দান দেখো মাদ্রাসার সামনে রঘুপুর বাড়ি তার প্রমাণ হইল মুসা নামে বান্দা দেখো কোথা বসেছিল সে ওই 1000 টাকা দিল অনুদান মাদ্রাসার সামনে তাহা আমি পাইলাম আসুন নামেতে দেখো কোথা বসেছিল বিল বাড়ি হতে দেখো যাহা দান দিল পরিমাণ 1000 টাকা দিল দান বেনামিতে 500 টাকা পাইলাম ওই মত পিয়া কোথা বসেছিল পরিমাণ এসে 200 টাকা দিল রাজারামপুর হতে 200 টাকা ইমানি আমান দেখো নিয়ে টাকা ওই মত কমছে এই মত কমছে এসে সবাতে যাহা দিল দান দেখো এসে নিজ হাতে ওগো আল্লাহ দয়াময় 1000 টাকা দান কমলের দান তুমি করো গ্রহণ বেনামিতে 200 টাকা দিল দান ওই মত সবাইকে এসে হলো দান রঘুপুর হতে দেখো যার মনে এলো পরিমাণ এসে 5000 দিল 5000 টাকা দেখো হলো অনুদান রঘুপুর হলো তারকা দিন আজাদ নামেতে দেখো দিনী বাড়ি হতে দিল 1000 টাকা আছে তিরুপতে ওই মত মহাসে এসে এসবাতে 1000 টাকা দিল মাদ্রাসা চালাতে দিলুয়ার নামে দেখো দিনী বাড়ি হতে 1000 টাকা দিল এসে নিজ হাতে রোকিয়া নামেতে বাবা কোথা বসেছিল স্বামী হারামি দেখো 1000 টাকা দিল ওই মত এসে দেখো আশরাফুল নামে যাহা দিল দান দেখো মাদ্রাসার সামনে পরিমাণ 500 টাকা দিল দান আব্দুল কাদির দেখো হইল প্রমাণ ফুলবাড়ি হতে দেখো 5000 টাকা ইমানি আমান দিয়েছিল টাকা হাজি মোহাম্মদ কোথা বসেছিল ফুলবাড়ি হতে 2000 টাকা দিল বেনামিতে কমজন এসে দিল দান পরিমাণ 1খানা যাহা পাইলাম ওই মত সভাবিকে যাহা দিল দান জহুরুল নামে দেখো হইল প্রমাণ সভাবিকে এখন এতে 1000 টাকা ইমানে আমান রাখো নিয়ে করো টাকা আনিল্লাহ লক্ষণপুর থেকে 5000 টাকা আতাউর রহমান আপনাকে লক্ষণপুর থেকে 5000 টাকা মাশাআল্লাহ
আচ্ছা, অসুস্থ আছেন। টাকার ঐক্যতার জন্য দিয়ে আচ্ছা, এলাকায় যেন ঐক্যতা থাকে যার জন্য তিনি 5,000 টাকা দান করেছেন। হাসান ফুলবাড়ি থেকে মইনুল হাসান, আচ্ছা, মইনুল হাসান ফুলবাড়ি থেকে 1,000 টাকা, আমদানি 500 টাকা, পিতার নাম হোসেন শেখ 500 টাকা। মাশাআল্লাহ, দোয়া করে দেবো একসাথে ঘটনা করে দিন। তারপরে আপনি আরেকটা লিখল, এই সভাটিকে দেখো আজহার নামে 400 টাকা আছে বই এখনে, সাইফুল নামে কে দেখো ছিল বসে কোটি, যাহা দাম দিল দেখো এসে পাওয়ার পাচ্ছি 3,000 টাকা দেখো দিল এসে দাম, বেনামিতে 100 টাকা আমি পাইলাম। এইভাবে আকাশে কথা বসেছিল 300 টাকা দেখো খাজাত করল, হাজি মার কত দেখো ছিল বসে কথা, দিল এসে 200 টাকা নিল এসে টাকা। ওই মতো আদর্শ করে এসে এ সভাতে দিল 1,000 টাকা আছে চিরকুটে, ইসরাফিল নামে দেখো ছিল বসে বসে, যাহা দাম দিল দেখো মাদ্রাসা পাশাপাশি, পরিমাণ 4,000 টাকা দিল দাম, 700 বাংলা ইসরাফিল নাম। ওই মতো ফারুক শেখে কোথা বসেছিল, রাজারামপুর হতে 500 দিল, লোকমান নামে দেখো এসে দিল দাম, ছাই গোড়া হতে 500 পাইলাম। ওই মতো আজিমুন এসে এ সভাতে দিল 500 টাকা রঘুপুর হতেন, আমানুল্লাহ নাম দেখো পটিয়া বাড়ি, 1,000 টাকা দিল দাম প্রতিষ্ঠা করে। ওই মতো রুহুসে আন কোথা বসেছিল, রাজারামপুর হতে 500 টাকা দিল। এইভাবে ইব্রাহিম এসে দিল দাম, ফুলবাড়ি হতে 2,000 পাইলাম। মাচারল কম সেদিন দেখে এসে এ সভাতে দিল 300 টাকা মাদ্রাসা চালাতে, হাজি ইয়াকুব নাম কোথা বসেছিল 1,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। এই মতো স্বাভাবিকে যাহা দিল দাম, দানিদের দাম তুমি করো গ্রহণ, হাবিবুল্লাহ নাম দেখো কোথা বসেছিল, নিচুটিয়া হতে 500 টাকা দিল। ওই মতো ছিল বিবি হাবিবা নামেতে, দিল আইসে স্বাভাবিকে কালামুল্লাহ সাথে, 6,666 আয়াতে আছে ভরপুর দাদা 300 পারাতে। ওই মতো একখানা কালামুল্লাহ দান, ওই মতো ছিল বান্দা মুর্শিদ আলী নাম, সেও দেখো নিচু টুকুর হতে, ওই না বয়সে পিঠা টুকুর হতে দিল 1,000 টাকা আছে চিলিকোটে। মইনুদ্দিন নাম দেখো কোথা বসেছিল, বিলবাড়ি হতে 1,000 টাকা দিল। মারফত শেখে দেখো এসে এ সভাতে, ছাই গড়িয়া হইতে আসিল হেতাতে, পরিমাণ 1,000 টাকা দিল দান। ওই মতো ছিল দেখো স্বাভাবিকে দান, ওই মতো সালেহা বিবিকে আসিয়া দিল এসে দান দেখো খুশিতে ভরিয়া, পরিমাণ 500 টাকা দিল দান। সালেহার দাম তুমি করো গ্রহণ, ইস্কান্দার নামে দেখো কোথা বসেছিল, বিলবাড়ি হতে দেখো 1,000 টাকা দিল। জাকির হোসেন দেখো রাজারামপুর বাড়ি, একখানা কালামুল্লাহ দিল কৃপা করে। মানারুল নাম দেখো বিলবাড়ি হতে দিল 300 টাকা আছে চিরকুটে, বেনামিতে কোনজন কোথা বসেছিল, পরিমাণ এসে 500 টাকা দিল। ওই মতো সাইফুদ্দিন এসে এ সভাতে দিল 1,000 টাকা আছে চিরকুটে, ইয়ানুস নাম দেখো কোথা বসেছিল, ভট্টবাটি হতে 100 টাকা দিল। ওই মতো মতিহারা মতিউর রহমান আসিয়া দিল সে 1,000 টাকা খাতাতে লিখিয়া। এইভাবে নজরুল ইসলামের যে সভাতে যাহা দিল দাম দেখো খুশির হালাতে, এইভাবে সভাবিকে যত দিল দাম, দানিদের দাম তুমি করো গ্রহণ। লিস্টটা দিয়েছি আপনাকে, ওর মধ্যে কে কে এসেছে আর আসেনি ওটা। আচ্ছা, আবুল কালাম সাহেব এসেছেন, মুস্তাকিম সাহেব আসেননি, আব্দুল গাফফার সাহেব আসেননি, বিলাল রেজাউল করিম আসেননি, মাস্টার উমর আলী দিয়েছেন, আমি মনে রফিকুল ইসলাম দিয়েছেন, ইশাক দিয়েছেন, বিলাল হাসিফ আলী ইনি আসেননি, হাজি হায়াতুল্লাহ সাহেব উনি আসেননি। আচ্ছা, ও হাজি হায়াতুল্লাহ সাহেব, এশিয়া সাহেব আপনি কোথায় আছেন? এশিয়া সাহেব যদি আপনি আছেন একটু আসুন। এশিয়া সাহেব আপনি এখানে আসুন। তাহলে কি হাসিফ সাহেব, আচ্ছা মাস্টার সুজাউদ্দিন, হ্যাঁ
মাস্টার মুজিবুর রহমান আগে থেকে চিনি, মাস্টার আব্দুল হালিম আব্দুল আলিম উপপ্রধান, মাদারুল ইসলাম দোকানি, আপনারা যাদের নাম বলা